নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি রান্না করব মাশরুম মশালা। মাশরুম নিয়েছি, মাশরুমটাকে আমি বাটন মাশরুম যেগুলো বাজারে নর্মালি পাওয়া যায় সেগুলোই আমি নিয়েছি। তো সেগুলোকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। বড় বড় কিছু ছিল, সবগুলোকেই আমি 4 ভাগে ভাগ করে নিয়ে একটু গরম জলে নুন দিয়ে হালকা করে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে ভালো করে সেটাকে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার আমি তার মধ্যে পেঁয়াজগুলো কেটে রেখেছি। একটা গোটা পেঁয়াজ নিয়েছি, একটু রসুন নিয়েছি, এক কোয়া মানে একটা গোটা রসুনের থেকে একটু কম আর কি। একটুখানি আদা নিয়েছি, লঙ্কা যে যেরকম ঝাল খাও তোমরা সেরকমই নেবে, আর হচ্ছে একটা গোটা টমেটো নিয়েছি। এই মশলাটাকে আমি এবার মিক্সিতে বা তোমরা যদি শিলে চাও শিলে, যে যেরকম করে হোক, বেটে নেব। মাশরুমটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার যে মশলাগুলো তোমাদের দেখালাম সেই মশলাগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করা মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। পুরো মশলাটাকে এবার আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে রোজকার যে গুঁড়ো মশলাগুলো থাকে সেগুলো আমি দেব। জিরে আর ধনে গুঁড়ো দিলাম 1/2 চামচ মতন, হলুদ দেবো 1/2 চামচ মতন, নুন দিলাম পরিমাণ মতন, আর একটু গরম মশলার পাউডার দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা রান্নায় অতটা ব্যবহার করি না, ওই জন্য দিই না। জলটা ভালো আসে তাতে, কিন্তু আমি দিই না। চামচ মতন এর মধ্যে তেল দেব, আর একটু কাসুরি মেথি, যেটা দিলে পরে রান্নার গন্ধ এবং স্বাদ দুটোই 1000 গুণে বেড়ে যায়। সেটাকে আমি একটুখানি হাতের মধ্যে এরকম ক্রাশ করে নিয়ে দিয়ে দেব। দিয়ে এটা আমি 1/2 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেব, যাতে মশলার সাথে মাশরুমটা খুব সুন্দর করে মিশে যায়। এত সুন্দর টেস্টি হয় না এই রান্নাটা, কখনো বানিয়ে খেয়ে দেখো এবং আমাকে কমেন্ট করে জানিও যে কিরকম লেগেছে তোমাদের। সুন্দর করে এবার ঢাকা চাপা দিয়ে আমি এটা রেখে দেব। এবার মাশরুমটা আমি রান্না করব। প্রথমে কড়াইতে এই 1 চামচ মতন তেল দেবো প্যানে। ভালো করে এটাকে সব কড়াইতে লাগিয়ে দিলাম। একদম সিমে করে মাশরুমটাকে এবার আমি ছেড়ে দেবো। অল্প একটু বাটি জল দেবো। মশলাটা যেহেতু লেগে আছে এর মধ্যে, এবার এটা ধিমে আছে হতে থাকবে। কিছু দেওয়ার নেই, পরে একটু নুনটা চেক করে নিলেই হবে। আগে হয়ে যাক, ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা সরিয়ে দেখি, এই তো আমার মাশরুম রেডি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলা, কাসুরি মেথি, মাশরুম দিয়ে। মাশরুম তো খুবই নরম জিনিস, সেদ্ধ হয়ে যায় খুবই তাড়াতাড়ি। একদম গলে গেছে। দারুণ টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমি এটাকে নামিয়ে দেবো।
জানোই বন্ধুরা, মাশরুম থেকে অনেক জল বেরোয়। দেখি এবার ঢাকাটা খুলে দেখো, আবার 5 মিনিট পরে ঢাকাটা সরিয়ে দেখবো। রেডি হয়ে গেছে আমার মাশরুম। এবার এটাকে আমি সার্ভ করে দেবো। এটা তোমরা রুটি, পরোটা, ভাত, পোলাও যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারো। অসাধারণের টেস্ট। আমি মেনলি রুটির সাথেই সার্ভ করি, আমার বাড়িতে সবাই রুটির সাথেই পছন্দ করে।